রাম নারায়ণ ভব রাধা রাম যদো হরা সরব রাম এই এই নিতলা এই আছে দণ্ড এই কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় অশান্তি হতে কি করে রক্ষা পাওয়া যায়। স্বামীবাগ ঢাকাতে ঠাকুর বসে আলাপ করছেন। অনেকে যার যার ব্যক্তিগত প্রশ্ন করছে। এর মধ্যে একজন জিজ্ঞেস করল, অশান্তি হতে কি করে রক্ষা পাওয়া যায়। সংসারের এই সমস্ত আবিলতা একেবারে বিক্ষিপ্ত করে রাখে, তাই নিজেরা কাজ করতে পারি না। এই জাতীয় নানা রকমের মনের বেদনা ঠাকুরকে জানাচ্ছে। ঠাকুর চুপ করে শুনছেন সবার কথা। এবার ঠাকুর বললেন, এত ব্যস্ততা প্রকাশ করছো কেন? এটা তো নতুন কিছু নয়। স্বাভাবিক যা সবার আছে তাই বলছো, এবং যা স্বাভাবিক তা নিশ্চয়ই কোনো নেসেসিটির জন্যই এই জাতীয় অবস্থার সৃষ্টি। মনের একাগ্রতাই হোক, প্রসারতাই হোক, যাই হোক না কেন, এ সমস্ত আবিলতা, ঝামেলা, ঝড়, শোক, দুঃখ ইত্যাদি ওই সমস্তের প্রয়োজনীয়তাতেই রয়েছে। সব কিছু অবস্থা যা চলছে আমাদের ভেতর, তা যেন একটা ইনস্ট্রুমেন্টাল ওয়ার্ক করে যাচ্ছে প্রকারান্তরে। যেমন অপারেশন করার জন্য এক জাতীয় ঔষধ প্রয়োগ করা হয়, স্থানটিকে সেন্সেশনলেস করে দেওয়া হয়, তখন অপারেশন অনায়াসে করা যায়, তাতে ওর কিছু হয় না। এই মেডিসিন জাতীয় অবস্থা, কি সুখ কি দুঃখ, সব কিছুর ভেতর ওই জাতীয় কার্যকরী করে যাচ্ছে একাগ্রতার সহায়তার জন্য। তাই কি গান, কি বাজনা, কি যন্ত্র, সব কিছুরই ভেতর সাময়িক একাগ্রতার অবস্থা। মনে হচ্ছে যেন সাময়িক সব দুঃখ দৈন্য ভুলে থাকা যতটুকু সাময়িক রিলিফ বোধ করছে, আর একটি অবস্থার চাপ পড়তে থাকে। সেই জাতীয় অবস্থাই হচ্ছে ওই জাতীয় মেডিসিনের মতো। একটা গান যেমন খুব মধুর মনে হচ্ছে, বেশ উৎফুল্ল করে দিচ্ছে, এই গানের চিন্তাতে চিন্তাতে এমনি করে মন তন্ময় হয়ে গেছে। আনুষঙ্গিক ব্যথা দৈন্য এর ভেতরে একটা মেডিসিনের মতো ক্রিয়া করছে, যাতে এ প্রকোপগুলো বৃদ্ধি হতে না পারে। একের উদ্ভবে অন্যকে বারণ করে চলেছে। সেই জাতীয় কি ধ্যান, কি ধারণা, যার যার আরাধ্য বস্তুর উপর আত্মসমর্পণ করে যাচ্ছে, এবং প্রাণের আকুলতা ব্যাকুলতা যা কিছু তার নিকট নিবেদন করছে। সেই ইনফ্লুয়েন্সে এমন একটা প্রলেপের কার্য করে যে অন্যান্য উপদ্রবগুলো উকিঝুঁকি করার সময় করে উঠতে পারে না। সব কিছুতে চাচ্ছে একটি উপশম। রোগী চাচ্ছে রোগ হতে উপশম, একাগ্রতা চাচ্ছে বিক্ষিপ্ততা হতে উপশম, শান্তিপূর্ণ ব্যক্তিরা চাচ্ছে অশান্তি হতে উপশম। প্রয়োগও ঠিক সেইভাবে হয়ে আসছে। যখন সব কিছু হতে উপশম অবস্থায় গিয়ে দাঁড়ায়, সেটাই যেমন চৈতন্যের অবস্থা। এই দৈহিক যে জ্বালা যন্ত্রণা, কি সুখ কি দুঃখ কি শোক, যা কিছু স্বাভাবিক মতে চলছে, উপশমের অবস্থাতে যখন গিয়ে পৌঁছে, তখন সব কিছুকে যেন আয়ত্ত করে সে যেন সে স্তরে গিয়ে বসে থাকে। ঠিক উঁচুতে গেলে যেমন সব কিছু দেখা যায়, সেই উপশমরূপ স্তরেতে গেলে এই সব কিছুকে বুঝে নেওয়া যায়, জেনে নেওয়া যায় কার কী রূপ রয়েছে। আয়ত্তে থাকলেই আয়ত্ত বস্তুকে নেড়েচেড়ে তার রূপের রূপকে সম্পূর্ণরূপে জেনে নেওয়া যায়। তাই এই ঝামেলারূপ অশান্তি ইত্যাদি যা কিছু হতে যে বিক্ষিপ্ততা, সব কিছু হতে উপশম হচ্ছে তার একাগ্রতার
বা মনের চলার পথে এগিয়ে যাওয়া, এও একটা উপশমের অবস্থার মতো। সব হতে যেন রিলিফ হয়ে সে তাকে নিজেকে এগিয়ে দিচ্ছে সেই রিলিফের পথে। তাই বাস্তবে যে সমস্ত উদ্ভব রয়েছে, এই জীবজগতের প্রত্যেক সৃষ্টির মধ্যে প্রত্যেকটি এক একটি দরকারের জন্য আরেকটির উদ্ভব হয়ে আসছে। সুতরাং তোমাদের যা কিছু হচ্ছে বা যাচ্ছে বিনা কারণে নয়, তার প্রত্যেকটির কারণ আরেকটি কারণের জন্য রয়েছে। আমাদের এই কারণটিকেই খুঁজে বের করতে হবে। যে এক কারণে গেলে সবগুলো কারণকে আয়ত্তে এনে সব কিছুর অবস্থাকে ধাতস্থ করা যায়, কারণ সেখানেই গিয়ে দাঁড়াবে কোন কারণে এদের সৃষ্টি। এখন যে উকিঝুঁকি দিচ্ছে তাগিদেই হচ্ছে, তখন দেখবে এই তাগিদ দেবে প্রত্যেকটি অবস্থাকে জাগিয়ে তোলার জন্য। পাওনাদার যেমন ঘাতকের পেছনে পেছনে ঘুরে তাকে ব্যতিব্যস্ত করে ফেলে, যতক্ষণ পর্যন্ত তাকে শোধ করে দেওয়া না হচ্ছে, তার তাগিদ মিটিয়ে না দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার উপদ্রব রয়েই যাচ্ছে। উপদ্রবেই রোজগারের প্রতি আগ্রহ জন্মিয়ে দিচ্ছে, আলস্যকে বঞ্চিত করিয়ে দিচ্ছে। উপদ্রবের যন্ত্রণার সাথে সাথে তার চাহিদা মেটাবার জন্য এগিয়ে যেতে থাকে অর্থের অন্বেষণে। এও ঠিক তেমনি। সমস্ত অবস্থা, কি শোক, কি দুঃখ, কি তাপ, কি অভিমান, কি অহংকার, কি ঝড়, কি আনন্দ, যা কিছু এ বাস্তবে রয়েছে সবই ঠিক তাগিদদারের মতো তাগিদ দিয়ে যাচ্ছে। উপদ্রবে যে আমরা উপশমের জন্য বা এড়াবার জন্য অথবা মিটিয়ে দেবার জন্য খোঁজে বেরিয়ে যেতে আরম্ভ করলাম, সেই অর্থের জন্য। তার নাম দেওয়া যাক পরমার্থ। দুইয়ের রোজগারে বেরুতে হবে। রোজগার না করলে, পরিশ্রম না করলে কি করে ওদের চাহিদা মেটানো যাবে, কি করে ওদের হাত হতে এড়ানো যাবে? তাই প্রাণপণে পরিশ্রম করতে হবে তাদের চাহিদাকে মিটিয়ে দেওয়ার জন্য। প্রকারান্তরে তাই করিয়ে দিচ্ছে। কারণ এই উপদ্রবে যে শান্তির পেছনে ধাইছে, একটা কিছু যে চাইছে তাহা কিন্তু প্রাকৃতিক নিয়মে। সেই স্বাভাবিক বৃত্তিগুলোর মধ্যে যে প্রাণের চাহিদা, যে চাহিদার জন্য সব কিছু হতে এড়িয়ে থাকার জন্য যে অবস্থা, প্রকারান্তরে সেই অবস্থা সব কিছুর ভিতরে বিদ্যমান। সুতরাং তোমরা যা বলছো তাতে নূতনত্ব কিছু নেই। তোমাদের প্রাণের চাহিদাও রয়েছে, আবার ঝড়ও রয়েছে। তোমাদের বাধ্য করছে ওই সমস্তের প্রকৃত চাহিদা মিটিয়ে দিতে। তুমি মুক্ত হয়ে এদের হাতে থাকো, যতদিন না এদের হাত হতে এড়ানো যাবে ততদিন এরা তোমায় উপদ্রব করবেই। তাই আজ যে হা হুতাশ, যে অস্বাভাবিকতার পরিচয় দিচ্ছে প্রতি মুহূর্তে মুহূর্তে, এ যে স্বাভাবিক। বহু সন্তানের মা, ভিক্ষাবৃত্তি যার পেশা, বাচ্চাদের ক্রন্দনে মায়ের যে অবস্থার সৃষ্টি হয়, অনুপায়ে নিজের জীবনকে বিসর্জন দিতেও দ্বিধা করে না, ক্রাইসিস মেটাতে পারে না বলেই তো। ঠিক তেমনি এমনি করে আমাদের মধ্যে যে ক্রাইসিস চলছে, না মেটাতে পারলে হয় পাগল, না হয় নিজের জীবনকে দেয় বিসর্জন, না হয় এমন একটি অবস্থায় বিচরণ করে যেমন কানা খোঁড়া ভঙ্গুর, ঠিক ওই জাতীয় আরেক অবস্থার বৃত্তির চেহারার মতো। মনের অবস্থাও ওই জাতীয় অবস্থার পরিচয় দিতে থাকে। শেষ নিঃশ্বাস ফেলবার 1 সেকেন্ড আগ পর্যন্ত বাঁচবার জন্য যে প্রয়াস, শত উপদ্রবের মাঝেও যে বাঁচবার জন্য প্রয়াস, বাঁচবার জন্য তার সেপটিক যুক্ত দুপাকে অপারেশন করে ফেলা হয়েছে, দুহাতে অপারেশন করে ফেলা হয়েছে, তবুও সে বাঁচতে চায়। শরীরের আরও কিছু বাদ দিয়েও যদি বাঁচতে চায়, তবুও বাঁচতে চায়। শিকাকে যদি ঝুলে থেকেও বাঁচতে হয়, তবভি আচ্ছা। এটা কোন বাঁচার সারা? অবস্থার চাপে মনে করছে দেহকে বাঁচিয়ে রাখতে পারলেই বোধহয় সব। অবস্থার হাবভাবে বুঝ মতো যে চলছে, প্রকারান্তরে সমস্ত বৃত্তির উপদ্রব হতে, সব কিছু হতে বাঁচা বলে যে শব্দটি বেরিয়ে আসছে, সে বাঁচা দেহকে পোষণ করাই শুধু নয়,
সেই যে শব্দ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যে কোনো অবস্থায় হোক, কোন অন্তরাল হতে বেরিয়ে আসছে আমি বাঁচতে চাই, সেই বাঁচা হলো জ্ঞানের ভেতরে বিরাজ করা। বাঁচা হচ্ছে আমি বাঁচতে চাই, মানে সর্ব অবস্থাকে আমি আমার করে নিতে চাই। বাঁচার উদ্দেশ্য কি দুঃখকে বরণ করা? সে জানে যে অত দুঃখের মধ্যেও তাকে চলতে হবে, তবুও সে বাঁচতে চায়। ক্রিয়া প্রকারান্তরে তার মধ্যে কার্যকরী হয়ে যাচ্ছে। এখন বাইরের ভাবে ওটাকে যেভাবেই প্রকাশ করুক না কেন, কিন্তু বাঁচা হলো নিজেকে সর্ব অবস্থা হতে জেনে নেওয়া, বুঝে নেওয়া, জাগিয়ে তোলা এবং আয়ত্ত করা নিজেকে। মৃত্যুর মুখ হতে মৃত্যুকে যেমন আয়ত্ত করতে চাইছে আর বশীভূত করতে চাইছে, ঠিক সেই জাতীয় বশীভূত সমস্ত মৃত্যুর মুখ হতে করতে চাইছে, যাতে সে তাদের মধ্যে জড়িয়ে না পড়ে, তাদের কবলে না পড়ে। তাদের কবল হতে মুক্ত হওয়ার জন্য সে মুক্ততা চাইছে। সেটা মিলিত অবস্থাই হোক, আর বাঁচবার অবস্থাই হোক, আর জ্ঞানের অবস্থাই হোক, কিন্তু মুক্তি তার কাম্য। সেই মুক্ততার মধ্যে যে ইচ্ছাশক্তি প্রয়োগ করতে চাইছে, সেই ইচ্ছাশক্তি হচ্ছে উইল ফোর্স। সেই উইল ফোর্সকে বাড়াবার জন্যই তার প্রাণপণ চেষ্টা। সেই চেষ্টাকে যদি প্রচেষ্টায় পরিণত করতে হয়, তবেই সেখানে আসবে সাধনা, সেখানেই জ্ঞানের প্রয়োজন, সেখানেই আত্মনির্ভরের প্রয়োজন, সেখানেই চৈতন্যের বিকাশ। যে চৈতন্য তোমাতে স্থিত, সেই চৈতন্যই প্রকারান্তরে সূক্ষ্ম সূক্ষ্মভাবে পরিচয় দিয়ে যাচ্ছে এবং তাহাই জানবার জন্য নানাভাবে উপদ্রবের মধ্যে বুঝিয়ে দিচ্ছে যে আমাকে বের করে নাও। যেমন প্রসূতির ব্যথাতে জানিয়ে দিচ্ছে আমি বের হতে চাই, তাই তার ভেতর যে উপদ্রবের সৃষ্টি করছে বের হওয়ার জন্য, ব্যথা তার জন্যই তোমাতে রয়েছে। সেই ব্যথায় ব্যথায় এমন এক অবস্থার সৃষ্টি করে যে স্বাভাবিক মতে বেরিয়ে পড়ছে, যাতে সে সহজভাবে বের হয়ে যেতে পারে। ঠিক এই প্রসূতির অবস্থার মতো ওই স্থিত অবস্থায় সেই প্রাণের চাহিদায় যে মুক্ততা রয়েছে, যে জ্ঞান রয়েছে, যে সত্য রয়েছে, উহার জাগবার জন্যই এই সমস্ত উপদ্রব। ঘাবড়াবার কি আছে, ভাববারই বা কি আছে? ব্যথা যখন আছেই, আর বাচ্চা যখন রয়েছে, বের হবেই দুদিন আগে আর পাছে। এও ঠিক, তোমাদের ভেতর আজ যে ব্যথায় তোমরা ব্যথিত হচ্ছ আগমনের জন্য, তখন দেখবে সে বেরিয়ে আসছে, ফুটে উঠেছে, তখন তার সুবাসিত গন্ধে মো মো করে ফেলবে, তখন দেখবে সব ব্যথা উপশম হয়ে গেছে। সুতরাং যা হচ্ছে এ তো প্রয়োজনের তাগিদেই হচ্ছে, এতে ঘাবড়াবার কি আছে? এই প্রাকৃতিক নিয়ম অনুযায়ী তার প্রয়োজনেই যা কিছু তোমাদের ভেতর প্রকাশ করে যাচ্ছে, তার নিজের স্বরূপকে জাগিয়ে তোলার জন্যই তুমি তার প্রতীক, তোমার ভেতর দিয়েই তার প্রকাশ। তখন তুমি বুঝবে তুমি যে সে এবং তুমি যে সবই যে তুমি। এই লয়ে আসার জন্যই এত প্রলয়, তাই প্রলয় চলছে তোমাদের ভেতর। লয় ঠিক হবে, হওয়ার জন্যই এই সব। রাম ও নারায়ণ রাম। পুস্তক সূত্র শ্রী বীরেন্দ্র প্রাণী। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।